তোমার সাথে যতবারই মিশেছি তোমায় নতুন করে আবিষ্কার করেছি। তুমি উৎসাহ দিয়েছো বলেই আমি আমার জীবনের সব থেকে খারাপ সময়ের মধ্যে থেকে বেরিয়ে আসতে পেরেছি। তোমায় ধন্যবাদ বলে ছোট করব না। আমি শুরু করছি আমার প্রথম নিবেদন। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, তোমার হাত। কিভাবে কাঁচের দেয়াল যেন আটকে থেকে যায়, কখনো ফুরোয় কথায়। অনেক সন্ধেবেলা তোমার ক্লান্ত চুলের হাত ছোঁয়াও আমার মাথায়। এখন কৃষ্ণ চূড়ার আলোয় আমাদের রাস্তা সাজানো। ও তোমার পাশেই আমায় পাবে, তোমার রক্তে বানানো। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, তোমার হাত। বাবু তুমি কাঁদছো কেন? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। কখনো কখনো খুব ভালো কিছু শুনলে চোখের জল তো চলে আসে। দেখো তো, না এলে কত মিস করতে। অর্ণা, তুমি যে প্রত্যুষের গান শুনে গিয়েছিলে আর এখন যে প্রত্যুষের গান তুমি শুনছো, এই দুয়ের মধ্যে কিন্তু অনেক ফারাক ঘটে গেছে। সেটা ঘটবেই। আগে ওর জীবনে কি ছিল না, আর এখন কি আছে? এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে টলছি কেমন নেশায়। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে টলছি কেমন নেশায়। কেন যে অসংখ্য যে অন্ধ গানের কলি পাখার বেড়ে গেলে সোজাসুজি কথা বলি। আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতর ফাটছো আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ। আমি থামতে পারিনি তোমার গালে নরম দুঃখ, আমায় দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ।
ওদি, তোমার ছেলে কি ভালো গান করছে, কিছু বলো। আমি তো মা, আমি আর কি বলবো পলদা, তোমরাই বলো। কেন, মা হলে কি ভালো ভালো কথা বলা যায় না? বলতে পারো। সেটা নয়, সত্যি বলছি পলদা, ডিঙ্কা যে এত সুন্দর গান করে না, আমি আমি ভাবতেও পারিনি, জানো তো। কিন্তু একটা জিনিস নোটিস করেছো, ওর গানের মধ্যে না একটা অদ্ভুত যন্ত্রণা আছে। হ্যাঁ, আসলে ওই মেয়েটি অর্ণা, ওর সাথে তো খুব ঝগড়া। আচ্ছা বৌদি, শুনলাম নাকি অর্ণা ফিরে এসছে, ডিভোর্স হয়ে গেছে। অর্ণা ফিরে এসেছে, তবে ওদের ডিভোর্সটা এখনো হয়নি, হতে চলেছে। তাই ডিভোর্স হতে চলেছে? আমি না অনেক চেষ্টা করেছিলাম উপলদা, দেখো আমি তো মা, আমি অনেক বুঝিয়েছিলাম যে বিয়েটা যখন হয়ে গেছে তখন সম্পর্কটা ভেঙে কি লাভ, একবার কি চেষ্টা করা যায় না? কেন কেনই বা তুমি ইন্টারফেয়ার করবে? আমার বক্তব্য হলো সিম্পল। দেখো, একটা বিয়ের মধ্যে যদি সেই কমফর্ট জোন না থাকে, যদি তাদের আন্ডারস্ট্যান্ডিং না থাকে, তাদের যদি চায় না যে পরস্পরের সাথে থাকুক, তাহলে কিন্তু জোর করা উচিত না। কারণ আমি জানি একটা ব্যাড ম্যারেজ থেকে অনেক বেটার হচ্ছে একটা ডিভোর্স নিয়ে নেওয়া। ইন্টারফেয়ার করো না বলি। অর্ণার কিন্তু ডিঙ্কার উপর খুব জোর খাটায়, জানো তো। তাই? এই যে মেয়েটিকে দেখতে পাচ্ছ না, সাদা জামা পরে দাঁড়িয়ে আছে, হ্যাঁ। ওর নাম কিয়া। ওকে নিয়ে কি অশান্তি, কি ঝগড়া দুজনের মধ্যে। আসলে কি জানো বৌদি, একে অপরকে খুব ভালোবাসে, তাই ওই ইনসিকিউরিটিটা চলে আসে অধিকার ফলানোর জায়গাটা। সেটা তুমি ঠিকই বলেছো উপলদা, কিন্তু আমি না সত্যি কথা বলতে কি এরকম চাইনি, মানে সবকিছু ভেঙে চুরে তছনছ করে দিয়ে ওরা দুজন একসাথে হোক, এটা আমি ঠিক চাইনি। এই কথাটা তুমি বলছো বৌদি, তোমার এই চাওয়াকে আমি কোনো দাম দিলাম না। ইনফ্যাক্ট ওরাও দেবে না। ওরা যেটা চায় সেটাই তো হবে, ওদের চাওয়ার দাম আছে। আমি কি চাইলাম, তুমি কি চাইলে, তাতে কিচ্ছু এসে যায় না বৌদি। বৌদি, অর্ণা এসছে? জানি না, আমি তো এখনো দেখতে পাইনি। আমিও দেখতে পাচ্ছি না, তবে আমার বিশ্বাস অর্ণা আসবে। তোমার গানের সুর আমার পকেট ভরা, সত্যি মিথ্যে রেখে দিলাম তোমার ব্যাগের নীলে। জানি তর্কে বহুদূর, তাও আমায় তুমি আঁকড়ে ধরো, আমার ভেতর বাড়ছো তিলে তিলে। কেন যে অসংকোচে অন্ধ গানের কলি পাখার বেড়ে গেলে সোজাসুজি কথা বলি। আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতর ফাটছো আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ। আমি থামতে পারিনি তোমার গালে নরম দুঃখ, আমায় দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে চলছি কেমন নেশায়। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়, ভালোবাসায়।
ছাড়খার তবু গল্প লিখছে বাঁচবার। আমি রাখতে চাই না আর তার কোনো রাত দুপুরে। ওকে তোমার পজিশনটা ঠিক কি? কেন বলো তো প্রত্যুষ, তুমি কি চাটা খাবে নাকি আমি ফেরত নিয়ে যাব? খাবো। না, ও চা খাবে না।